তো কি খবর দাদারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এর আগে আমি একটা ভিডিও অলরেডি দুটো ভিডিও ছেড়েছি। টিভিএস কিং ডিলাক্স 200 সিসি এলপিজি মডেল BS6-এর গাড়ি। তো ফাইনালি আজকে ওই এর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম আপনারা ক্যারিং কীভাবে বসাবেন কিংবা কোথায় কোথায় মোবিল দেবেন। তো আজকে গিয়ার বক্স কীভাবে বসাবেন আর কীভাবে ফিটিং করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো। যে যেখান থেকে দেখানো কেন অবশ্যই একটি লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে একটি লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি গিয়ার বক্সগুলোতে আমি প্রত্যেক প্রিমিয়ামে আমি কিন্তু মোবিল দিয়ে দিলাম। আপনারা এইভাবে কিন্তু দিয়ে দিবেন। কীভাবে আপনারা বসাবেন আমার হাতের দিকে মনোযোগ দিয়ে কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে একটু লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি গিয়ার বক্সটা অ্যাকচুয়ালি ভরে দিলাম। আর প্রথমে দেখাচ্ছিলাম যে একটা ওয়াশার কীভাবে দিবেন। এইভাবে কিন্তু আপনাকে ক্যারিংও ঘুরিয়ে দেখে নিতে হবে যে ক্যারিং ঠিকঠাক আছে কিনা। তারপরে গিয়ার বক্সের কেলামগুলোতে প্রত্যেক কেলামে 3টা কেলাম থাকে, প্রত্যেক কেলামে কিন্তু আপনাকে মোবিল দিয়ে দিতে হবে। আর মোবিল দেওয়ার পর ফাইনালি আপনাদেরকে যেটা জায়গায় লাগে আমার হাতের দিকে কিন্তু মনোযোগ দিয়ে দেখে থাকবেন। আর কেউ যদি না পারেন তো অবশ্যই যে কোনো ভিডিওর মাধ্যমে আমার নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আশেপাশে মিস্ত্রি থাকলে অবশ্যই কোনো খারাপই দেখলে আপনারা প্রথমে গাড়িটা দেখাবেন, তারপরে কোনো কাজে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন আমাদের ঠিকানাটা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে আমাদের গ্যারেজ। তো আশা করি বুঝতে পারলেন দুটো ডাবল আছে, তো কোথায় লাগবে অবশ্যই দেখাবো। তো এইটার ওপরে দিবেন আর তার অপোজিট সাইডে ওখানে একটা দিবেন। দু সাইডে দুটো ডাবল হয়ে গেল। তো এখানে আমার কাজ আপাতত এখানকার শেষ। এখন কি করব, আমি এখানে যেটা গিয়ার যেটা চেঞ্জ করে, যেটা বুশ বললেও হবে কিংবা মেন শ্যাপ বললেও হবে, যে এর দ্বারাই কিন্তু গিয়ারটা ফাইনালি চেঞ্জ করা হয়। তো এখানে কি করবেন যে ঠিকভাবে পজিশনে ওর ছিদ্র করা আছে, ওখানে কিন্তু আটক হবে, ওখানে লাইন বানানো আছে, ওখানে কিন্তু বসার পর আপনাকে একটা লম্বা পিন আছে, পিনটা কিন্তু লাগাতে হবে। ফাইনালি দেখাবার চেষ্টা অবশ্যই করব। যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। এই পিনটার কথাই বলছিলাম, যে পিনটা এখন ভরলাম। তো এইভাবে ভরে দেবেন। ভরার পর কিন্তু এই সাইডের কাজ শেষ। অপোজিট সাইডে যে একটা সিঙ্গেল আছে, সিঙ্গেলও কিন্তু এভাবে আপনাকে সাঁটিয়ে দেওয়ার পর গ্রুপে ভরার পর আপনাকে কী করতে হবে, ওখানেও কিন্তু একটা পিন দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, কি করণীয়। তো দেখতেই পেলেন যে আমি কিভাবে মোবিলগুলো দিচ্ছি। কারণ হচ্ছে আমি যদি আজকে ইঞ্জিনটা স্টার্ট করতে না পারি তো পরবর্তীতে আমি কালকে স্টার্ট করব। তো ফাইনালি যেন আমার ভিতরগুলো ফাইনালি ভিজে ঠিকঠাক হয়ে থাকে। আর আপনাকে গিয়ার বক্সের ওপরে একটা ওয়াশার ভুলবেন না। ওয়াশারটা প্রায় আমি এর আগের অনেকটা ভিডিও দেখাচ্ছি। এই স্যাপটাতে একটা উপরে ওয়াশার থাকে। প্রত্যেকটা জিনিস কিন্তু পাই করে কিন্তু দেখে নিতে হবে যে কোনো জায়গায় আমার ভুল হলো কি না। ভুল যদি না হয়তো ঠিক আছে। তারপরে কি করবেন, আপনারা প্রথমে দু সাইডে দুটো ডাউল দিয়ে দিবেন। ডাউল দেওয়ার পর কিন্তু আপনাকে প্যাকিনে কিন্তু গিরিশগুলো লাগার পর আপনাকে প্যাকিং কিন্তু বসিয়ে নিতে হবে, যেভাবে আমি প্যাকিংটা দেখাচ্ছি। তো রিয়েলি দেখতে পাচ্ছেন সবগুলো কথা মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই শুনবেন। ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি প্যাকিংয়ে অল্পটুকু করে গিরিশ মাখিয়ে দিলাম। মাখার পর কিন্তু ফাইনালি ভরে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে